আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো এই কবুতরগুলোকে এখন আমরা ছাড়বো উড়ানোর জন্য। মাশাআল্লাহ, কবুতরগুলো সুন্দরভাবে উঠতেছে আজকে, আর সুন্দর লাগতেছে আকাশটা আজকে দেখতে অনেক। মাশাআল্লাহ। এখন মানে কবুতর শুধু আমরা ছেড়েই দিই, আর মানে এক্সট্রা কোনো প্রেশার দিতেছি না কবুতরকে উড়ানোর জন্য। ওরা ওদের নিজেদের ইচ্ছা মতো উড়ে, যতক্ষণ মনে ততক্ষণ ওরে, এরপর নেমে যায়। নিচে থেকে কোনো প্রেশার দিই না ওদেরকে। তো আমরা আমাদের যে বাচ্চাগুলো ছিল, নতুন বাচ্চাগুলোর খোপটা খুলে দিয়েছি। ওদেরকে আজকে আমরা নিজেরা মানে নিজে নিজে বের হতে দিব, যাতে ওরা ফ্রি হয়। কিন্তু বের হচ্ছে না ওরা, এখনো হয়তো ভয় পাচ্ছে। আয় 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 আয়, এই যে বের হচ্ছে। আয় 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 আয়, আয় আয়। যে একে একে বের হওয়া শুরু হয়েছে ওরা। তো ওদেরকে আমরা বাইরে থেকে কোনো প্রেশার দিই নাই, ওদেরকে ওদের মতো বের হতে দিছি, যাতে ওরা ফ্রি হয় আমাদের ছাদটার সাথে। ওদের কিন্তু পট টট কিছু আমরা মানে বাঁধি নাই, সব একদম খোলাই আছে। ওই বাচ্চাটা হয়তো একটু বেশি ভয় পাইতেছে, এর জন্য বের হইতেছে না। তো কবুতরগুলো বের হয়েছে পুরান কিছু বাচ্চার সাথে, আর দুইটা ভিতরে আছে, তিনটা বের হয়েছে। যেগুলো হইতেছে নতুন বাচ্চা, আর এগুলো হইতেছে পুরান। যে এখন সব বাচ্চাগুলো বের হয়েছে, এই যে 5টা বাচ্চা দেখতেছেন, এই 5টাই আমাদের নতুন বাচ্চা। আর এইখানে উপরে আমাদের পুরান বাচ্চা যেগুলো উড়াইলাম একটু আগে, ওইগুলা 6টা আছে, নিচে 2টা। তো গাইস, আমাদের সব কবুতরগুলোই কিন্তু এখন নিচে নেমে গেছে। আমার ছোটো ভাই খাওয়াইতেছে ওদেরকে। তো আমাদের কোন বাচ্চাটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো গাইস, একটা জিনিস হয়ে গেছে, আমাদের নতুন একটা বাচ্চা যে ওই যে ওইখানে বসে আছে দেখেন, পুরান কবুতরের সাথে। তো ও এখনও বাসা টাসা কিছুই চিনে না, আশা করি উড়বে না, ওদিকেই থাকবে। বড় কবুতরগুলো এখন না উড়লেই হইল। তো কবুতরগুলো সব উড়ে গেছে, এই 2টা বাচ্চা উড়ে বসছিল ওই জায়গায়, কিন্তু এই 2টা নাইমা গেছে, আর বাকিগুলা ওই যে ওইখানে যায় বসে রয়েছে। তো হয়তো আজকের মধ্যে ওরা বাসা চিনা ফেলবে, একটু একটু করে উড়াউড়ি করতেছে ওরা। ভিডিওটা করতে পারি নাই। তো এগুলো মাত্র আবার উইরা বসতে গেছিল, আবার নাইমা গেছে, পারে নাই ওরা আর কি, নতুন তো এখানে বসতে পারে না। তো আরেকটা কবুতর দেখেন, মাত্র খেয়াল করলাম, ওই যে গাছের উপরে বসে রয়েছে, আমাদের আম গাছের উপরে বসে আছে।
বাচ্চারা, পুরান বাচ্চা ছিল। ভয় করতেছি যাতে ওরা বামে না যায়, কারণ আমাদের বামটা একটু উঁচা, তো তো গেলে নামতে পারবে নাকি জানি না, তো বামে না গেলেই খাবার দাও। তো গাইস একটা ঝামেলা হয়ে গেছে, সব কবুতর চলে গেছে উপরে, এই যে একটা দেখেন এখানে। আর ওইখানে আমাদের কাকি একটা বাচ্চা নর আছে, ওইটা কি করছে, ঠেলতে ঠেলতে কবুতরগুলো ওই সাইডে নিয়ে গেছে। এখন ওরা ওই সাইড থেকে চিনবে নাকি না বুঝতেছি না। ওই যে দেখেন একদম কোনায় ওই সাইডে একটা, আর ভিতরে আরো দুইটা চলে গেছে ওইখানে। কি হবে বুঝতেছি না, কবুতরগুলো কি নামাইতে পারবে নাকি না। তো আমার ছোট ভাই আবার ভিতরে থেকে থরের কবুতর নিয়ে আসছে, এখানে ছাইরা রাখছে যাতে ওগুলোর দেখা নামে এগুলা। তিনটা কিন্তু মাথা বের করছে, দেখি নামানো যায় কিনা, আল্লাহ জানে কি হবে। ও সামনে আসতেছে আস্তে আস্তে, আশা করি নেমে যাবে। তো বেশ তিনটা বাচ্চা এখানে দেখা যাইতেছে, তিনটা বাচ্চা এখানে আছে, আর একটা বাচ্চা নামছে, ওইটা ঢুকে গেছে ঘরে অটোমেটিক। এটা অটোমেটিক ঘরে ঢুকে গেছে, আর একটা বাচ্চা আমার ছোট ভাইয়া ভিতরে লাগাই দিয়ে গেছে। এখন এগুলা কবে নামবে এর জন্য ছাদে বসে আছি, কারণ নতুন বাচ্চা সব, একা রেখা যাওয়া যাইতেছে না। এগুলো নামলে এগুলোকে ঢুকায় তারপর আমরা ছাদে থেকে নামবো। তো গাইস ওদেরকে গোসল করার জন্য পানি দিলাম, দেখি পানি দেখে কি ওরা নামে নাকি। এই যে দেখেন তিনটা পুরান বাচ্চা, একটা নতুন বাচ্চা, সরি তিনটা নতুন বাচ্চা আর একটা পুরান বাচ্চা এখানে। এই পানি দিলাম, দেখি নামে নাকি। আয় 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 আয়। তো গাইস প্রায় 2 ঘন্টার মতো হয়ে গেছে, এগুলো কিন্তু এখনো এদিকেই আছে, এখানেই বসে আছে। তো এই তিনটা নামতেছেই না, আল্লাহ জানে কখন নামবে। তো এই ভিডিওটা আর বড় করবো না, আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।